পাপ কোনোদিনও নিজের বাপকেও ছাড়ে না। যেমন কর্ম করা হবে তেমনই ফলই তো পাওয়া যাবে। এমন হওয়াটাই স্বাভাবিক। এটাই যে প্রকৃতির নিয়ম। নিজের পাপের শাস্তি ভোগ করেছে ওরা। কৃতকর্মের ফল ভোগের হাত থেকে কারও নিস্তার নেই। কথায় বলে যেমন কর্ম তেমনই ফল, অর্থাৎ তুমি ঠিক যেরকম কাজ করবে তার ফলও ঠিক সেই রকমই হবে। অন্যায় করলে তার শাস্তি অবধারিত। ওই একটা কথা আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। মানুষ যখন সীমাহীন লোভে ভ্রান্ত পথে চালিত হয় তখন সে একটা করে ভুল করে, আর তার এই পাপের ঘরা পূর্ণ হলে তার শাস্তি নিশ্চিত হয়ে পড়ে। নমস্কার শ্রোতা বন্ধুরা, সারপ্রাইজিং টেলসে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য রইল লেখক সুরজিৎ ঘোষের লেখা কর্মফল। আজকের গল্পপাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে গল্পাসুর চ্যানেল থেকে রাকিব, প্রাহি, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে সায়ন্তন, সৌভিক, মিস্ট্রি স্টোরিজ থেকে পার্থ, বর্ণিশা, গার্গী, ইন্দ্রনীল এবং সায়নদীপ। শুরু হচ্ছে আজকের গল্প কর্মফল। রাত্রি একটু গাঢ় হতে না হতেই সাহেবগঞ্জের মানুষেরা যে যার ঘরে সুখনিদ্রায় মগ্ন হয়েছে। শীতের রাতে গ্রামগঞ্জের মানুষজন একটু তাড়াতাড়ি বিছানায় গা এলিয়ে দেয়। চারপাশ একেবারে নিস্তব্ধ। শুনশান রাস্তার বুকে এক আধটা কুকুর পর্যন্ত শুয়ে নেই প্রবল ঠান্ডার কারণে। সাহেবগঞ্জ যেন নিঝুম পুরীতে পরিণত হয়েছে রাতারাতি। কালো মায়াবী নিকষ অন্ধকারময় রাত কুয়াশাকে সঙ্গী করে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে সাহেবগঞ্জের চতুর্দিক। ঝিরিঝিরি মৃদু শীতল বাতাসে তেঁতুল আর বাবলা গাছের পাতা তুলে উঠছে সশব্দে। একদা তেপান্তরের মাঠ থেকে ভেসে এলো একদল নিশাচর সাপদ প্রাণীকুলের আওয়াজ। আগা পাঁচতলা চাদর মুড়ি দিয়ে এগিয়ে আসছে তিনটে সুবিশাল বলিষ্ঠ চেহারার মানুষ। কিছুক্ষণ লক্ষ্য করলে বোঝা যায় অতীব সন্তর্পণে হাঁটছে তারা। পায়ের সামান্যতম আওয়াজও তাদের কেউ যেন ছড়িয়ে দিতে চাইছে না ঘুমন্ত প্রকৃতির বুকে। গুনগুন করে নিজেদের মধ্যে ওরা বলা বলি করছে, আরে মদনলাল, এ তো সঠিক খবর এনেছিস তো? সাহেবগঞ্জের পাল বাড়ির গিনিরা অনেক সোনাদানা কিনেছে। খবর কান মিশে নয় তো? না রে বুঝুয়া, একেবারে পাক্কা খবর আছে মোর কাছটোতে। কালকেই ও পাল বাড়ির মেয়ে বুড়া অনেক সোনা দানা কিনছে। আমি খবর আনছি আর তা ভুল হইছে তেমনটা কি হয়েছে কখনো? এবারেও হবে ক্লাই, সে কথা মই দিলাম। মদনলাল আর ভুজুয়ার কথা শেষ হতেই তৃতীয় জন অর্থাৎ বাজুরাম ফ্যাস ফ্যাসে গলায় কেটে কেটে বলল, কিন্তু ওই পাল বাড়ির দরজায় তো সর্বক্ষণ লেঠেলরা পাহারা দেয়। আমরা আমরা ওইখানে ঢুকবো কি করে? তাতে ক্ষতি কি? পাঁচিল টুপকে ঢুকবো বটে। যদি কেউ জেগে যায় তাইলে ছোড়ার এক কোপে গোলার নলি কুচ করে কেটে লিব। এ আর এমন শক্ত কি কাজ? প্রতিদিনই তো কাউকে না কাউকে জমের বাড়ি পাঠাই দিই মোরা। আজও লাহাই কটাকে দিব। আরে অত শত ভাবিস না, জলদি পা চালিয়ে চল দেখি। মানুষ খুন করা আমাদের বাঁ হাতের খেল আছে। মদনলাল, ভুজুয়া আর বাজুরাম এগিয়ে চলল সাহেবগঞ্জের পালবাড়ির দিকে। ওরা তিনজনই চন্দ্রচূড় গ্রামের বাসিন্দা, আর পাঁচজন সাধারণ মানুষের মতোই তারা থাকলেও আদতে তারা মানুষরূপে আসত এক একটি শয়তান। ডাকাতিকে তারা নিজেদের পেশা হিসেবে নির্বাচন করেছে বহুদিন পূর্বে। চুরি, লুটপাট, ছিনতাই, খুন সর্বক্ষেত্রেই তারা যাকে বলে সিদ্ধহস্ত। কত শত অগুন্তি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে নির্মমভাবে। কত মানুষকে করেছে নিঃস্ব, সম্বলহীন, অসহায়। তবে ওদের পরিবারের স্বল্প কিছু মানুষ ব্যতীত তাদের এই কাজকর্ম চন্দ্রচূড় গ্রামের অন্য কোনো ব্যক্তি জানে না। ডাকাতির সময় মুখ কালো কাপড়ের পট্টি বেঁধে থাকার ফলে তাদের মুখ আজ অব্দি কেউ একটিবারের জন্য দেখতে পায়নি। আর পেলেই বাকি মুখ দিয়ে টু শব্দটি করার আগেই ধারালো অস্ত্র সোজাসুজি তার কলিজা বরাবর ঢুকিয়ে প্রাণের স্পন্দন স্তব্ধ করে দিতে ওরা দ্বিতীয়বার ভাববে না। সুতরাং সে হতভাগ্য মানুষটি চিৎকার করবার পূর্বেই ঢলে পড়বে মৃত্যুর দোরগোড়ায়। দেখতে দেখতেই
সাহেবগঞ্জের পালবাড়ির সদরের কাছে এসে থমকে দাঁড়ালো তিনজন। দরজার কাছে দু লেঠেল ঘুমে ঢলছে দেখে ফিসফিস করে মদনলাল বলল, চল 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 চল, মোরা পাঁচিল টুকে ঢুকে পড়ি ভিতরে। লেটেল দুটো ঘুমাচ্ছে, ঘুমাক। উত্তরবনের একটা গড়ে লোহার সিন্ধুকে রাখা আছে গয়নাগুলো। সিন্ধুকের চাবি ভাঙার কাজটা খুব সাবধানে করতে হবে। বেশি আওয়াজটা হইলেই সকলে জেগে যাবে। উত্তরের একটা ঘরের নিকটে এসে থেমে গেল মদনলাল। মোর মনে হচ্ছে এই ঘরের কথাই শুনেছিলাম। তোরা দাঁড়া, হ্যাঁ এইখানটাতে দাঁড়া, দরজার তালা আমি খুলছি। এই কথা বলে মদন জামার পকেট থেকে বের করলো একটা চাবির থোকা। তারপর দরজায় ঝুলনো বন্ধ তালায় একটা করে চাবিকাঠি ঢুকিয়ে চেষ্টা করতে লাগলো তালা খোলার। মিনিট খানেকের পর বহুদিনের দক্ষতার জোরে সে খুলে ফেলল তালাটা। আস্তে করে নিঃশব্দে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তিনজনে। ভাসু, জলদি কর, জলদি কর, হাতে মোটে সময় লাই রে। ওই দেখ, সিন্ধুকের কোনটাতে একটা মোটা সোনার চেন এখনো রয়ে গেছে। ভরে নে, শিগগির ভর। এই তোমরা কারা কারা? সিন্ধুকের দরজাটা অমন হাট করে খোলা কেন? চোর চোর, বাড়িতে চোর ঢুকেছে গো, চোর 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 ঢুকেছে। পুরী কি মুড়িভাবে এদিকে ওদিকে প্রকাণ্ড লাফ দিয়ে মদনলাল, ভজুয়া আর বাজুরাম যখন বাইরে বেরিয়ে এলো, তখন গোটা পালবাড়ির মানুষের রীতিমতো ঘুম ভেঙে গেছে। চারিদিক জুড়ে এক এক করে চলতে শুরু করেছে উজ্জ্বল আলো। একটা ভীত সন্ত্রস্ত নারীকণ্ঠের উচ্চ রবের চিৎকার ছড়িয়ে পড়েছে দিক বিদিক জুড়ে। ও গো, তোমরা কে কোথায় আছো গো? তাড়াতাড়ি একবার এই ঘরটায় এসো গো। ঘরে চোর ঢুকেছিল গো, চোর বৌদিদের বুকে ছুরি মেরে পালিয়েছে গো। হায় রে, আর সিন্ধুকটাও পুরো খালি গো। কে কোথায় আছো? এ ঘরে এসো গো, চোর ঢুকেছিল ঘরে, চোর। গায়ের চাদর ভালো করে টেনে নিয়ে তিন মূর্তি দৌড় লাগালো ঊর্ধ্বশ্বাসে। সব ঠিকঠাকই চলছিল, আচমকা ঘরের মধ্যে বউটা যে হুট করে এমন ঢুকে পড়বে তা ওরা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি কেউই। বোধহয় বউটার কানে কোনো আওয়াজ গিয়েছিল। বাজুরাম যখন বেশিরভাগ গয়নায় ঢুকিয়ে নিয়েছে নিজেদের ঝোলায়, এমন সময় প্রবেশ করলো পালবাড়ির ওই বউটা। কোমর থেকে চাকুটা বের করতে যেটুকু সময় লেগেছিল, ভজুয়া তারপরই চাকুর চকচকে লম্বা ধারালো ফলাটা মহিলার বুকে গেঁথে দিয়ে বেগতিক বুঝে তাকে ঠেলে পাঁচিল টুপকে কোনো ক্রমে বেরিয়ে এসে ছুট লাগালো দ্রুত। এক নাগারে কতক্ষণ যে দৌড়েছিল তার কোনো হিসেব নেই, তবে বোধহয় সাহেবগঞ্জের একেবারে শেষ মাথায় এসে একটা পুকুর চোখে পড়তেই পিপাসার কারণে থামলো প্রত্যেকে। প্রচন্ড তেষ্টা লাগছে রে, একটু জল খেয়ে এলি আগে, না হলে প্রাণটাই বেরিয়ে যাবে হতো। হঠাৎই বাজুরাম খানিক দম নিয়ে উত্তেজিতভাবে বলল, আরে মদন, দেখ দেখ, ওই গাছতলাতে কি যেন একটা আছে বটে। বাজুরামের কথায় ওরা সবাই সেই গাছতলার দিকে শিথিল পদক্ষেপে এগিয়ে গেল। এক প্রাচীন বৃক্ষের নিচে তেল সিঁদুর মাখানো একটি ভগ্ন মিশকালো শিলাখণ্ড বিদ্যমান। শিলাখণ্ডটি যে বহু পুরাতন তা বলে দিতে হয় না। কি যেন একটা দেবীর প্রতিকৃতি খোদিত আছে পাথরের গায়ে। ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রকমের ধূপ আর ছোট বড় মাটির প্রদীপ। গাছের ডালের সাথে বাঁধা রয়েছে অসংখ্য অগণিত লাল কাপড়ে জড়ানো পাথরের টুকরো। শিলাটি হাতে তুলে নেড়ে চেড়ে ভালোভাবে পরীক্ষা করে বাজুরামের চোখ অর্থের অসীম লোভে চকচক করে উঠল। বিহবহলভাবে বলল, হে মদন, দেখ কেনে, এই পাথরটা বেশ দাবি বলে থাউ রইতেছে না। চোর বাজারে নেহাত মন্দ দাম পাওয়া যাবে ক্লাই, কি বলিস? এইটাকেও সঙ্গে নিয়ে নেব, ভালোই লাভ হবে মনে হইতেছে। এও তো বাবার কি আছে, হাতের কাছে যা পাচ্ছিস তা ভরে নিয়ে ছুট লাগা বটে। সাহেবগঞ্জের মানুষ একবার ধরে ফেললে আমরা আর চন্দ্রা চূড়ে বেঁচে ফিরতে পারবো ক্লাই রে। পরের দিন বেলা একটু বাড়তেই মদনলালের ঘরে এলো বাজুরাম। বাজুরামের শুকনো পাংশুটে মুখ দেখে মদন বলল, বাজু কি হয়েছে, ঘুমাসলি লাকে? ঘুমাবো না কেন, ঠিকই ঘুমাইছি। তবে কালকের যে পাথরটা অত কষ্ট করে সঙ্গে নিয়ে ছুটতে ছুটতে এতটা পথ আইলাম, তাতে তো লাভের লাভ কিছু হলো না রে। চোর বাজারে নিয়ে গেছিলাম ওইটারে। দোকানদার পাথরটা দেখা বলল
এ তো কানা করিও দাম নাই। মুখ দিয়ে একটা চুচু শব্দ করে মদন বলল, রে কোনো টাকাটাও পাওয়া গেল না। হাই হাই হাই, ফালতু হয়ে গেল মেহনতটা। তা কি করবি ভাবছিস এখন পাথর টলিয়ে? কি আর করুম, আসার পথেই পুকুর পাড়ে সুরে দিয়েছি, আর কোনো চিন্তা নাই। বাদ দে ওইসব কথা বাদ দে। কাল যে অত বড় একখান দাও মারলাম, তা আজ সন্ধ্যায় একটু রঙিন জলের আসর বসবে ক্লাই, কি বলিস? কেন বসবে ক্লাই? চন্দ্রচূড়ের পুরা মন্দিরটাই চলে আসবি সন্ধ্যায়। বজুয়াকেও ডেকে নিবি। ঠিক আছে রে মদন, আমি এখন চললাম, সন্ধ্যায় দেখা হবে আবার। বজ্রশেখর, ওঠ বাবা, তুই দিবানিদ্রায় মগ্ন, আর ওদিকে যে আমার ভারী অমর্যাদা অসম্মান হয়ে চলেছে। আয় বাবা চন্দ্রচূড়, আয় আমায় উদ্ধার কর, ফিরিয়ে দে আমায় আমার পূজার পুরাতন স্থানে। ওই পাষণ্ডগুলোর পাপের ঘরা পূর্ণ হয়েছে, ওদের শাস্তি অবধারিত। বন্ধ ঘরটার অন্তর্জুড়ে খেলা করছে এক রাশ বিবর্ণ ভাসমান ধোঁয়া। একটা মিষ্টি স্নিগ্ধ গন্ধ যেন মিলিত রয়েছে ওই ধোঁয়ার সাথে। নুপুরের রুমঝুম শব্দটা এসে থামল বজ্রশেখরের শয্যার ঠিক পাশটিতে। ঘুমের ঘোরে আচ্ছা ভাবে সে দেখল ভয়ঙ্করী এক নারীর অবয়বকে। দুপুরের মিঠে রোদ জানালা গলে বিনা অনুমতিতে ঢুকে পড়েছে অভ্যন্তরে, আর তাতেই সুপরিষ্কারভাবে বোঝা গেল তাকে। পদযুগলে বিরাজমান সিঞ্জিনী বলয়, কোমরে জড়ানো কিঞ্চিত ব্যাঘ্র চামড়া, দেহে বিবিধ প্রকারের হালের অলঙ্কার, গলে নরকরটির বিভৎস মালা। তবে সর্বাধিক ভয়াবহ তার দেহের উপরিভাগ, গলার উপরের অংশ অর্থাৎ মুখমণ্ডল সেখানে অনুপস্থিত। এক হাতে ধরা কাটারি এবং অপর হাতে তারই নিজস্ব ছিন্ন মুন্ড। ছেদিত কণ্ঠ হতে ঝরে পড়া তরল রক্তের ধারা পান করছেন তিনি নিজেই। তার দুপাশে উপস্থিত হয়েছে নগ্ন প্রায় 2 সহচরী। চোখ ধাঁধানো প্রখর তেজরশ্মি বিকীর্ণ হচ্ছে তাদের সর্বাঙ্গ হতে। আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছেন তিনি। মা গো, বলে যাও, কে সেই অর্বাচীন নরাদম যে তোমায় অবজ্ঞা করে রুষ্ট করে তুলেছে? যেও না মা, উত্তর দিয়ে যাও। ঘুম ভাঙতেই থতমত খেয়ে উঠে বসল বজ্রশেখর। দেবীর অবর্ণনীয় অসাধারণ রুদ্রাণী রূপ স্বপনে দেখে তার সারা শরীর ঘামে ভিজে উঠেছে। বজ্রশেখর চক্রবর্তী হল এক অল্প বয়সী তরুণ যুবক। তাকে দেখে বোঝার লেশমাত্র উপায় নেই যে সে নামজাদা একজন তন্ত্র সাধক। কাঁধ অব্দি নেমে এসেছে লম্বা কোমল কেশরাশি, পরিপাটি করে ছাঁটা গোবদারি, গায়ের রং যেন কাঁচা হলুদ বাটা, গলায় মা তারার চিত্র অঙ্কিত ধাতব হার, নাভি পর্যন্ত নেমে আসা উপবিত যেন তার সৌন্দর্য শতগুণ বৃদ্ধি করছে। আশেপাশের সমগ্র তল্লাটের মানুষ তাকে চক্রবর্তী ঠাকুর নামেই চেনে। সাধারণ জনতার মতে বজ্রশেখরের হাতে রয়েছে সীমাহীন লৌকিক এবং অলৌকিক ক্ষমতা। পালঙ্কে উঠে বসল বজ্রশেখর। তৎক্ষণাৎ তার দৃষ্টি আকর্ষণ করল ঘরের মেঝেতে পড়ে থাকা একটা টকটকে লাল পঞ্চমুখী জবা। স্বপ্নে প্রত্যক্ষ করা দেবী মূর্তি ঠিক যেখানে দণ্ডায়মান ছিলেন সেখানেই পড়ে আছে ওই ফুল। অগাধ ভক্তিতে চোখে জল চলে আসে বজ্রশেখরের। পুষ্পটি কুড়িয়ে বুকের কাছে হাত জোর করে সে বলে, মাগো, তুমি তোমার এই পুত্রকে আজ নিজের একই ব্যতিকর রূপ দেখালে মা। তোমার রূপের এই ভয়াবহতা সহ্য করার ক্ষমতা দাও আমায়। কে তোমাকে অশ্রদ্ধা করলো? সেই মূর্খ কি জানে না যে তুমি কোন ভয়ঙ্কর আদ্যা শক্তি? তোমার ক্রোধান্বিত করলে তার পরিণাম কি ঘটতে পারে সে কি জানে না? কি যেন একটা গ্রামের নাম বললে আমার? চন্দ্র চন্দ্র হ্যাঁ, চন্দ্রচূড়। হ্যাঁ হ্যাঁ, এই নামটাই তো শুনেছিলাম। কোন গ্রাম সেটা? এখান থেকে কত দূরে সেই গ্রাম? তো তুমি কিচ্ছু ভেবো না মা, কিচ্ছু ভেবো না। আমি হাসছি চন্দ্রচূড়ে, আমি হাসছি। তোমার অপমান মানে গোটা ব্রহ্মাণ্ডের মাতৃশক্তির অপমান।
আমি তা কোনো মতেই মেনে নিতে পারবো না। আমি আসছি মা গো, আমি আসছি। রাখালের বাঁশির সুরের সাথে চন্দ্রচূড়ের বুকে নেমে আসছে সন্ধ্যার মিহি চাদর। কিচিরমিচির শব্দ করে পাখিরা ফিরে যাচ্ছে নিজ নিজ বাসায়। শীতের হিমেল দামাল বাতাস ধান খেতে দোলা দিয়ে ছুটে আসছে গ্রামের দিকে। সত্যি কথা বলতে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে বলা যায়। গ্রামের বকুলতলায় আগুন জ্বালিয়ে গা হাত পা গরম করতে ব্যস্ত মধ্যবয়সী কতগুলো গ্রাম্য ছেলে ছোকরা। তাদের এড়িয়ে বাজুরাম হনহনিয়ে এগিয়ে যায় চন্দ্রচূড়ের প্রাচীন মন্দিরের দিকে। চন্দ্রচূড় গ্রামের পশ্চিম সীমান্তে এক বিশাল দিঘির ধারে রয়েছে ওই আদ্যিকারের ভগ্নপ্রায় প্রাচীন বিষ্ণু মন্দিরটি। মন্দির হলেও এখন আর তাতে কোনো বিগ্রহ না থাকার দরুন মন্দির হয়ে উঠেছে পরিপূর্ণরূপে ভগ্নপ্রায়, পরিত্যক্ত এবং শ্রীহীন। গোধূলির আলো মুছে পুরোপুরিভাবে ঘনিয়ে উঠল আধার, কিন্তু তা সত্ত্বেও চেনা পথে হাঁটতে কোনো অসুবিধা হয় না বাজুরামের। পোড়া মন্দিরের সন্নিকটে আসতেই অদ্ভুত অজ্ঞাত এক বিজাতীয় মধুময় সুন্দর গন্ধ নাসারন্ধ্র হয়ে প্রবেশ করে দেহের অভ্যন্তরে। ও গন্ধের মধ্যে একটা অদ্ভুত মাদকতা মিশে আছে। লম্বা নিঃশ্বাসের সাথে বুক ভরে ঘ্রাণ নিয়ে বাজু বোঝার চেষ্টা করে গন্ধটা কিসের আর কোথা থেকেই বা আসছে। কয়েকটা মিনিট চারপাশে চোখ বুলিয়ে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। অগত্যা বাজু ঢোকে মন্দিরের ভিতরে। কিরে বাজু, এত দেরি করলি যে? কখন থেকে বসে তো আছি তোদের লগে। এই ভাবিছি এক্ষুনি আসবি তোরা, অথচ তোদের পাত্তা লাই। আরে তুই একা কেন? বাজু আসবে লাই? আসবে, তবে একটু দেরি হবে কয়েছে। এই মন্দিরে ঢোকার পথে কি যেন একটা গন্ধ মোর নাকে এলো বটে। কিসের গন্ধ রে ওটা? তুই কি জানিস? কি করে জানবো বল? হবে হয়তো কোনো বুনো ফুলের গন্ধ টন্ধ। ছাড় ওসব মাথা থেকে ঝেড়ে ফেলতো। আয় আমরা দুজনে খাওয়াটা শুরু করি প্রথমে। আয় আয় আয়। হ্যাঁ, সেই ভালো। খাড়া তুই খাড়া, আমি যাইতাছি। মদনলাল আর বাজুরাম যখন আকণ্ঠ মদ্যপানে ব্যস্ত, ঠিক এমন সময় বাইরের চাতালে কিসের যেন একটা শব্দ হলো। একবার, দুইবার, তিনবার, চারবার বিরতিহীনভাবে হয়েই চলল সেই আশ্চর্যজনক শব্দটা। সিমেন্টের দেয়ালের সাথে ধারালো কোনো ধাতব বস্তু ঘষলে যেমন আওয়াজ নির্গত হয়, এও খানিকটা সেই রকমই। গা শিরশিরে ঘষঘষে ওই শব্দে ভারী বিরক্ত হলো বাজু। মদের বোতল দূরে সরিয়ে দাঁত মুখ খিচিয়ে মদ্যপ অবস্থায় অসংযতভাবে সে বলল, আরে ধর, শান্তিতে যে একটু মদ খাবো তারও উপায় নাই। ভালো লাগে না এইসব ঝুট ঝামেলা। এই কে রে ভাই রে? কিসের শব্দ করছিস বটে? আমি উঠলে কিন্তু একদম ভালো হবে না, কয়ে দিলাম। পালা এখান থেকে, পালা। বাজুরামের ধমকানিতে থেমে গেল শব্দ। তার কথায় কাজ হয়েছে দেখে প্রসন্ন চিত্তে সে হেসে বলল, এই তো সব চুপচাপ। ভালো কথায় কাজ হয়েছে দেখছি। আরে মদন, ঢাল মদ ঢাল। আরে গ্লাসটা যে ফাঁকা হয়ে রয়েছে, মদ ঢাল। বাজুর কথা শেষ হওয়ার পূর্বেই পুনরায় ঘর্ষণধ্বনি নতুন উদ্যমে ফের শুরু হলো। রিনিঝিনি সুরে বেজে উঠল নতুন কিছু। প্রচণ্ড রাগে লাল হয়ে গেল বাজু। মদের ফাঁকা একটা বোতল হাতের কাছে পেয়ে সেটাকে সজোরে শানে আঘাত করা মাত্র তার অর্ধেক অংশ ফেটে গেল। হাতে ধরা বোতলের বাকি ছুঁচুলো অর্ধেক অংশটা নিয়ে মারমুখীভাবে সে উঠে দাঁড়ালো টলমলো পায়ে। ওর মাথায় এখন খুন চেপে বসেছে। কয়েক পা এগিয়ে গেল সে খোলা দরজার দিকে। দরজার উন্মুক্ত কপাটহীন প্রান্ত থেকে আচমকা উকি মারল ঝকঝকে তক্তকে শানিত এক খাড়ার তীক্ষ্ণ ফলা। খাড়া ধারণকারী ভয়াবহ হাড়হিমকারী এক নারী মূর্তি ধীরে ধীরে প্রবেশ করল ঘরের অভ্যন্তরে। বাজুরাম উপলব্ধি করল সে মিষ্টি গন্ধের তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে এক ধাক্কায়। তার রাঙা চরণ যুগল হাতে রুনু ঝুনু সুরে বেজে উঠছে সোনার ঘুঙুর। সারা শরীর ভয়ে কাঠ হয়ে গেল ওদের। শরীর যেন ভার হতে শুরু করলো নিজের অজান্তে।
সমস্ত পেশি শিরা উপশিরা বোধ হয় নিজেদের কার্যে ইতি টানতে আরম্ভ করে দিয়েছে ইতিমধ্যেই। বাজুরাম আর মদন ভেবে পায় না সত্যই বাস্তবে ওই নারী এসে হাজির হয়েছে নাকি ওদের অতিরিক্ত নেশার ঘোর মাত্র। মদের বোতল ছুঁড়ে ফেলে 2 হাত দিয়ে নিজের চোখ ভালোভাবে ডলে নেয় বাজু। শরীরে চিমটি কেটে বোঝে যে তারা যা দেখছে তা বিন্দুমাত্র দৃষ্টিভ্রম নয়, সত্যি ওই ভয়ঙ্করী নারী উপস্থিত হয়েছে ওদের সম্মুখভাগে। কিন্তু এ কি আদৌ সম্ভব? ও নারী আসলে জীবিত নাকি মৃত, লৌকিক নাকি অলৌকিক জগতের অংশ? মদনের শরীরেও যেন কয়েক হাজার বিদ্যুৎ একসাথে প্রবাহিত হয়। দরাম দরাম করে কেউ বুঝি হাতুড়ি পেটাচ্ছে বুকের মধ্যিখানে। বিস্মিত নেশাগ্রস্ত নয়নে ওরা দেখল প্রায় বিবস্ত্র এক নারী শরীর, যার সর্বাঙ্গ সজ্জিত হাড়ের অঙ্গভূষণে দেহে পিছিয়ে রয়েছে বিশাল এক সর্প। গলার কাটা অংশে মস্তকের লেশমাত্র নেই, আর ডান হাতে ধারালো বৃহৎ একটা খাড়া, আর বাম হস্তে কাটা মুন্ডু। এরপরই ওদের কানে এলো একটি গড়গড়ে রাগী ঝাঝালো স্বরে বলে ওঠা কয়েকটা কথা। পাপ পাপ মহাপাপ করেছিস তোরা, দীর্ঘদিন যাবৎ এক নাগারে করেই চলেছিস। তোদের পাপের কলস পূর্ণ হয়েছে গতকালকের করা মহাভ্রমে। পূজার বেদি থেকে আমাকে তোরা টেনে নামিয়ে আনলি চোরা বাজারে। এ ভুলের কোনো ক্ষমা নেই। নির্মমভাবে হত্যা করেছিস না কত সহায়হীন মানুষকে। আজ সেসবের মাসুল দিতে হবে, তোদের দিতে হবেই। আর কিছুই শোনা যায় না। ওই নারী ছুটে এসে কিছু বুঝে ওঠার আগেই এক কোপে বাজুরামের মাথা ধর থেকে আলাদা করে দিল। বাজুর কাটা মাথাটা ছিটকে পড়ল কয়েক হাত তফাতে। প্রাণহীন দেহটা বার কয়েকের জন্য কিঞ্চিত নড়াচড়া করে লুটিয়ে পড়ল মেঝেতে। গল গল করে বের হওয়া গরম তাজা রক্তে গোটা চাতাল ভেসে গেল। ঘটনাটা এতই আকস্মিক আর দ্রুততার সাথে ঘটল যে মদন যেন পাথর হয়ে গেল। মুখ দিয়ে একটিও বাক্য বের হলো না তার। হাতে পায়ে কোনো সাড়া পেল না সে। চোখ মুখে রক্তের ছিটে লেগে ভর্তি হয়ে গেছে তার সকল গোঁফদাড়ি। মস্তকহীনী নারীটি এবার ঘুরে দাঁড়ালো তার অভিমুখে। একইভাবে হাতের খাড়াটি ঊর্ধ্বে উঠিয়ে সবেগে নামিয়ে আনলো মদনের গলা বরাবর। মদন, বাজু, কোথায় রে তোরা? চারিদিক তো এত অন্ধকার কেনে? আসতে একটু দেরি হয়ে গেল বলে মোর ওপর রাগ করেছিস নাকি রে? আর একটা কাম পড়ে গেল হঠাৎ করে, তাই দেরিটা হয়ে গেল। কোথায় রে সব? কোথা কইবি নি লাকি? কোন সারা শব্দ লেই যে ইয়ার কি মারছিস মোর সাথে? সারা দেখে না। মদনলাল আর বাজুরামের উদ্দেশ্যে কথাগুলো খানিক উচ্চস্বরে বলতে বলতে পুরো মন্দিরের সিঁড়ি বেয়ে উঠে আসে ভজুয়া। চারিদিকে ঘুটঘুটে মিশকালো অন্ধকারে কিছুই দেখা যায় না তেমন। জামার বুক পকেটে হাত ভরে একটা দেশলাই বের করে ফস শব্দে একটি কাঠি জ্বালায় সে। সামান্য হলুদ প্রভা ছড়িয়ে পড়ে স্বল্প পরিধি জুড়ে, কিন্তু ভিতরে ঢুকে দিক ওদিক দেখে নিচে দৃষ্টি যেতে তার বুক বরফের মতো ঠান্ডা হয়ে যায়। হাত থেকে জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটা নিচে পড়ে মুহূর্তেই নিভে যায়। ভজুয়া বুঝতে পারে না কয়েক সেকেন্ডের জন্য মেঝেতে কি দেখল সে। জমাট বাঁধা আধারের মধ্যে একটা অস্বাভাবিক সুবাসের চাদর যেন তার চারপাশ থেকে ঘিরে ধরছে একটু একটু করে। কম্পমান হাতে ফের আরেকটি দেশলাই জ্বালাতে বুকটা ধরাস করে উঠল ভজুয়ার। মন্দিরের মেঝেতে পড়ে আছে গলা কাটা দুটো মৃতদেহ। খানিকটা দূরে গড়াগড়ি খাচ্ছে তাদের প্রাণহীন মৃত মাথা দুটো। মাথা দুটো রাত খোলা চোখের নিথর দৃষ্টি যেন তার দিকেই নিবদ্ধ। ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে পড়েছে জীবের কিছুটা অংশ। রক্তের সাথে মিলিত লালা রস চুইয়ে নামছে জীব দিয়ে। মুখ দুটোয় সামান্য হলদেটা আলো পড়তেই একটা তীব্র আর্তনাদ বেরিয়ে আসে ভজুয়ার গলা চিয়ে। কারণ সেই মুখ ওর খুব চেনা, ওর খুব পরিচিত। এসব কি করে হলো? কে মারলো রে তোদের? আমি মেরেছি ওদের, কোনো চিন্তা নেই তো। কিছু মুহূর্ত পরে তুইও একইভাবে ভুলুণ্ঠিত হবি নিষ্প্রাণ ছিন্ন ভিন্ন অবস্থায়। আমি জানতাম তুই এখানেই আসবি, তাই তো তোর প্রতীক্ষাতেই সময় অতিবাহিত করছিলাম।
কারণ এবার যে তোর পালা। স্বল্প দিশলাইয়ের কাঠি ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে। মন্দিরের অন্ধকারময় একটা কোণ থেকে ভেসে এলো মেইলি সুরে বলা কথাগুলো। এরপরেই আচমকা কেউ যেন ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল ভজুয়ার উপর। ভজুয়া টের পেল যে তার শক্তির কাছে সে নগণ্য মাত্র। তীব্র একটা প্রাণপণ বিকট চিৎকার বেরিয়ে এলো তার বুক ঠেলে। ধারালো কোনো অস্ত্র ঝপ করে নেমে এলো অভ্যর্থ নিশানায়। আমি তোমাদের বলেছিলাম না যে রাতে আমি মন্দির থেকে কিছু মানুষের চিৎকার শুনেছিলাম। আমি যে কিছু ভুল শুনিনি তা বিশ্বাস করলে তো এখন? কিন্তু মদনদা, রাজু আর ভজুয়া কাকাদের এভাবে মারলো কে? তো সরে আয়, মোদের দেখতে দেবে পাটা। চন্দ্রচূড়ের একটি ছোট্ট বালিকার কানে রাত্রিবেলায় গিয়েছিল মন্দিরের গর্ভগৃহ থেকে ভজুয়ার করা সেই তীব্র চিৎকারের আওয়াজ। সকাল হতেই গ্রামের প্রত্যেককে তা জানানোর পর সকলে মিলে পুরো মন্দিরে এসে ওই ভয়ঙ্কর ঘটনা চাক্ষুষ করে জড়োসড়ো হয়ে গেল আতঙ্কে। মন্দিরের মেঝে জুড়ে বয়ে যাওয়া চটচটে রক্তের নদী চাপ হয়ে বসে আছে। গলা কাটা 3টে মৃতদেহের চারপাশে ভন ভন করে উঠছে মাছির দল। বাতাসে যেন মিশে গেছে রক্তের কটু গন্ধ। চন্দ্রচূড়ের বাচ্চা থেকে বুড়ো সকলেই ভিড় জমিয়েছে সেথা। ওদের 3 পরিবার বর্তমানে অতিশয় শোকগ্রস্ত। কি করে যে এসব ঘটে গেল তা ভগবানই জানে। এর আগে তো মোদের গাঁটোতে এরকম ঘটনা ঘটেলাই কখনো। শুধু ভগবানই নয়, আমিও জানি সবটা। পাপ কোনোদিনও নিজের বাপকেও ছাড়ে না। যেমন কর্ম করা হবে তেমনই ফলই তো পাওয়া যাবে। এমন হওয়াটাই স্বাভাবিক। এটাই যে প্রকৃতির নিয়ম। নিজের পাপের শাস্তি ভোগ করেছে ওরা। কৃতকর্মের ফল ভোগের হাত থেকে কারো নিস্তার নেই। কারো নিস্তার নেই এ জগতে, নেই নিস্তার। চন্দ্রচূড়ের সেই বৃদ্ধ মানুষটি পিছন ফিরে দেখল এক অল্প বয়স্ক সুঠাম চেহারার সৌম্যকান্তি যুবক এগিয়ে আসছে জটলার সোজাসুজি। কথাগুলো সেই বলেছে। কে বাপ তুমি? কোথা থেকে আসছো বটে? মোদের এখানটোতে তো তোমাকে আগে কখনো দেখিলাই তো। নমস্কার, আমি ব্রজশেখর। আচ্ছা, এটাই কি চন্দ্রচূড় গ্রাম? হে বাপ, এটাই চন্দ্রচূড়। তুমি কি যেন বলছিলে ওদের মরণের কারণটা তোমার জানা আছে? আগে আপনারা ঠিক শুনেছেন। ওদের মৃত্যুর কারণ আমি জানি বই কি। কিছুটা মা আমায় স্বপ্নে দেখিয়েছেন, আর বাকিটা আমি ধ্যানের মাধ্যমে জানতে পেরেছি। কি জেনেছো বাপ তুমি? আচ্ছা, তুমি কি কোনো সাধু সন্ন্যাসীটো আছো নাকি? আমি একজন তন্ত্র সাধক। নিরীহ মানুষদের নানান বিপদ আপদ থেকে পরিত্রাণ দেওয়াই আমার প্রধান কর্ম। আপনাদের গ্রামের যে 3 জন গতরাতে মারা গেছে তারা মোটেও কোনো সৎ ব্যক্তি ছিল না। চুরি, ছিনতাই, লুটতরা, যেমনকি মানব হত্যার মতো জঘন্য অপরাধমূলক পাপ কার্যও তারা করেছে নির্দ্বিধায়। দেবী নিজে আমায় স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন, আর বাকিটা আমি দেখেছি ধ্যানের দ্বারা। দেবীর কথায় চন্দ্রচূড়ের নাম শুনেই আমি বেরিয়ে পড়েছিলাম অজানা এই গ্রামের খোঁজে। পথে নানা মানুষজনকে জিজ্ঞাসাবাদ করে অবশেষে আজ এইমাত্র চন্দ্রচূড়ে এসে পৌঁছলাম। চন্দ্রচূড় আসার আগে যে সাহেবগঞ্জ বলে একটা গ্রাম আছে না, হ্যাঁ, তো ওখানে কিছু দুষ্কৃতী আমাকে আক্রমণ করেছিল। পালবাড়ির এক পুত্রবধূর বুকে ছুরি বসিয়ে আহত করে বিপুল সোনাদানা চুরি করা হয়েছে। ভাগ্যক্রমে, বা বলা ভালো মায়ের অসীম কৃপায়, প্রাণে বেঁচে গেছে বউটি। ছুরি তার হৃৎপিণ্ড ছুঁতে পারেনি, ফলে তার বক্ষে গভীর ক্ষতের সৃষ্টি হলেও প্রাণ সংশয়ে দেখা দেয়নি। সে এখন মোটামুটি সুস্থ আছে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী ডাকাতের সংখ্যা ছিল 3 জন, সুতরাং 2-এ 2-এ 4 করা খুব সহজ। ওই 3 দুষ্কৃতিকারী আর কেউ নয়, চন্দ্রচূড়ের এই 3 জন ব্যক্তিই ছিল। বজ্রশেখরের কথা শুনে বৃদ্ধ মানুষটি সহ সকলেই যেন আকাশ থেকে পড়ল। অবাক দৃষ্টিতে ওর প্রতি মুখ চাওয়াচাবি করল তারা। কি সর্বনাশ! বাজু, ভজুয়ার, মদন তাহলে এইসব করতো, আর মোরা তা একটি বারের জন্য বুঝতেই পারিলাই।
হ এটাও তো একেবারে খাঁটি সত্য কথাই বলছে। ওরা তিনজনেই নরকের কীট ছিল। কত অত্যাচার যে সহ্য করেছি, কত রাত ঘুমাইলি। একবেলা আধ পেটাকেও সহ্য করতে হয়েছে প্রচণ্ড মারধর। মুখ বুজে থাকতাম ঘরের এক কোণে, জমের মতো ডরতাম। তাই তো কোনো দিন কইতে পারিলাই এসব কথা। ওরা মুখ খুললে ওরা ওদের কেটে রেখে দিত। তখন বাচ্চাগুলোর কি হবে এই ভেবে কিছু বলতে পারতাম না। তাওর যে গায়ের নামটা করলো আমি জানি। ওখান থেকেই প্রচুর সোনা দানা চুরি করে নিয়ে ওরা এসেছিল। ওই চুরির জিনিসটা সব আমরা সব ফিরিয়ে দেব, তাতে যদি মোদের পাপ কিছুটা হলেও কমে। কথাগুলো বলল মদনের বউ ঝুমকা। তার এই কথাগুলোই প্রমাণ করে দিল যে বজ্রশেখর এক বর্ণ অসত্য কিছু বলে নাই। বৃদ্ধ খানিক শুকনো কাশি কেশে বলল, কিন্তু মোরা একই গ্রামে থেকে কিচ্ছুটি জানতে পারলাম না, আর তুমি অত দূরে বসে সবটা জেনে গেলে। মো বেশ বুঝেছি, তুমি মোটে সাধারণ কেউ লয় গো বাপ। না গো খুড়ো, মোদের খানিক সন্দেহ হতো আগাগোড়াই। আচ্ছা তুমি বলো না, ওরা তিনজন দিনে দুপুরে তো কোনো কাজ কাম করতো না, কিন্তু তা সত্ত্বেও টাকা পয়সার কোনো অভাব তো ছিল না মোটে। এটা কি করে সম্ভব? কোনো প্রেমান তো থাকেলাই মোদের সঙ্গে, তাই দিন গুনছিলাম আসল সত্য ফাঁস হওয়ার জন্য। কথাগুলো বলল চন্দ্রচূড়ের কয়েকজন নবীন মরুদ। বৃদ্ধের প্রশংসায় সেরকম কোনো প্রতিক্রিয়াই ধরা পড়ল না বজ্রশেখরের মুখমণ্ডলে। আগের মতোই গ্রামের সকলের উদ্দেশ্যে উত্তেজিতভাবে সে বলল, ঈশ্বরের আশীর্বাদে আমার কিছু বিশেষ ক্ষমতা রয়েছে, যার মধ্যে অন্যতম একটি হলো আমি ধ্যানের মাধ্যমে ভূত ভবিষ্যৎ দেখতে সক্ষম। এই তোমরা আমার সাথে চলো। সমগ্র চন্দ্রচূড়ের যত পুকুর রয়েছে সেখানে সেখানে যেতে হবে আমাদের। আমি জানি মাকে ওখানেই ফেলে দিয়েছে পাপিষ্ঠগুলো। পুকুরটোর ধারে কি দরকার বাপ? সে আমার সাথে গেলেই দেখতে পাবেন, চলুন। তাই চলো গো বাপ। বেশ কয়েক ঘন্টা আতি পাতি করে খোঁজাখুঁজির পর বন্য ঝাড় ঠেলে বজ্রশেখর তুলে আনলো একটি লালচে কালো প্রস্তর খণ্ড। মুখে ঝলমলের হাসির রেখা ঝিলিক দিয়ে উঠল সঙ্গে সঙ্গে। পাথরটা পরম ভক্তিতে মাথায় ঠেকিয়ে জয় মা জয় মা বলল সে। তবে এরকম কার্যকলাপ দেখে বৃদ্ধটি বলল, ওই ভাঙা পাথরটা কি বাপ? ভাঙা পাথর? এই মহাভুলটাই করেছিল ওই নির্বোধের দল। এ শিলা মোটেও কোনো সাধারণ শিলা নয়। পাথরের ঊর্ধ্ব দিকের যে অংশটা ভাঙা বলে ধারণা করছেন আপনারা, আদতে তা মোটেও ভাঙা নয়। ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন সূক্ষ্ম কারুকার্যে এক দেবীর আকৃতি খোদিত আছে পাথরের গায়ে, যার গলার উপরের দিকটা সম্পূর্ণ কাটা, যেখানটা আপনারা ভগ্ন বলে ভ্রম করেছেন। ইনি দেবী ছিন্নমস্তা, দশমহাবিদ্যার অন্যতম এক দেবী তিনি। সাহেবগঞ্জ থেকে ওরা দেবীর এই শিলা মূলত লোভের বশে তুলে এনেছিল, কিন্তু পরবর্তীতে পাথরটি বিক্রয় করে কোনো অর্থ পাবে না শুনে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ছুঁড়ে দেয় আগাছার ছোপে। দেবী ছিন্নমস্তা চরমরুষ্ট হন তাদের এহেন কাজে। এছাড়াও ওদের পাপের বোঝা নেহাত কিছু কম ছিল না, তাই নিজ হস্তে গতরাতে ওই তিনজনকে বিনাশ করেছেন তিনি। আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে ধ্রুব সত্য হলো এই যে চন্দ্রচূড়ের 3 পাপীকে শাস্তি দিতে আবির্ভূত হয়েছিলেন দেবী ছিন্নমস্তা স্বয়ং। মা আমায় আদেশ দিয়েছেন তার পুজোর স্থানে তাকে পুনরায় পৌঁছে দিতে। আমি এবার সেই আদেশই পালন করব। যেমন ভাবা তেমনই কাজ। বজ্রশেখর ভক্তি সহকারে পাথরটি ঝোলায় ভরে পৌঁছে দিল সাহেবগঞ্জের সেই গাছতলার বেদিতে, আর লুণ্ঠিত ধনসম্পদ ফিরিয়ে দিল পালবাড়িতে। বজ্রশেখর দিনের আলোতে স্পষ্ট দেখল মাতা ছিন্নমস্তার পূর্ণ রূপ। তার রাগী কণ্ঠের পরিবর্তে এবার শোনা গেল এক মমতাময়ী শান্ত স্নিগ্ধ কোমল আওয়াজ। বজ্রশেখর, আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি বাবা, তুই একদিন মস্ত বড় সাধক হবি।
মানব জাতির রক্ষাকর্তায় পরিণত হবি। দেবী ছিন্নমস্তা আস্তে আস্তে বিলীন হয়ে গেলেন বায়ুর সাথে। বজ্রশেখর তার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে রওনা দিল নিজ বাসস্থানের উদ্দেশ্যে। তাহলে আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের চটপট জানিয়ে ফেলুন কমেন্ট বক্সে। আর এই ধরনের গল্প আরও শোনার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আজকের মতো বিদায়। ভালো থাকবেন, গল্পে থাকবেন। শুভরাত্রি।